XOR গেটের বুলিয়ান সমীকরণ ওকে ঠিক আছে। এই 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 XOR গেটকে আমরা যদি ভাঙি তাহলে হলো a নট b প্লাস a b নট এটার উপরে হোল নট। সুতরাং এখানে লক্ষ্য করা যাচ্ছে অর আর নট মিলে নর গেট, অলরেডি নর গেট মাঝখানে চলে আসছে। এখন আমাদের দুই পাশে আসেনি বলে আমরা এই দুই পাশে আমরা ডাবল নট দেব, প্লাস a b নট এটার উপরে ডাবল নট দেব, এই হোল নট। ডাবল নট দিলে এখানে যেহেতু গুণ আছে আর উপরে হোল নট আছে, আমরা ডি মর্গানের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করলে হচ্ছে a নট প্লাস আমাদের হচ্ছে b নট এই হোল নট, আর এটার ক্ষেত্রে হচ্ছে a নট প্লাস b ডাবল নট এই হোল নট, আর এর উপরে একটি হোল নট। তাহলে এবারে চূড়ান্ত পর্যায়ে a ডাবল নট সমান a প্লাস b নট এই হোল নট, আর এটা হলো a নট প্লাস b এই হোল নট, আর এই উপরে হোল নট আছে। এবারে বাস্তবায়িত গেট হচ্ছে আমাদের এই দুটো চলক আছে, দুটো রেখা দিলাম আমরা a আর b। এবারে হলো সিঙ্গেল নট আছে দুটো, এবারে অর জাতীয় আমাদের আঁকতে হবে নট a নট, এবারে হলো b নট আঁকলাম এই। এখন আমাদের এর জন্য একটি রেখা দাও এই, b নটের জন্য একটি রেখা দাও এই। এবার মাঝখানে যোগ চিহ্নের জন্য যোগ গেট অর গেট আঁকো, মাথায় হোল নট গোল নট। এবারে হলো a নটের জন্য একটি রেখা দাও, এবারে b এর জন্য একটি রেখা দাও, এবার মাঝখানে যোগ চিহ্নের জন্য একটি অর গেট আঁকো, এবার হোল নট আছে মাথায় গোল নট, সর্ব মাঝে আঙুল দাও, এটা একটি অর গেট, এবার মাথায় হোল নট আছে গোল নট, এই হচ্ছে। তাহলে আমাদের এখানে লক্ষ্য করো যে আমার এই সমীকরণটা যে আমি বাস্তবায়ন করেছি এই সমস্ত জায়গায় নট ছাড়া আর কোনো গেট নেই। অর আর নট মিলে নট, অর আর নট মিলে নট, অর আর নট মিলে নট। কিন্তু আগেরটা বিভিন্ন বই থেকে আমি যেটা দেখিয়েছি সেটি হলো মাঝখানে আমাদের নট গেট ছিল না, সেখানে ছিল অর গেট। সুতরাং এখানে 2, 4, 5টা গেট লেগেছে। যে সার্কিটে আমাদের গেটের সংখ্যা আমাদের কম থাকে সেই সার্কিটের গ্রহণযোগ্যতা বেশি থাকে। সুতরাং নট গেট দিয়ে এক্স নট গেট বাস্তবায়নের ক্ষেত্রে আমি মনে করি এই পদ্ধতিটি আমি গ্রহণযোগ্য বলে মনে করি, আর ওটিও ভালো পদ্ধতি। তো আপনারা বিচার বিশ্লেষণ করবেন যে ওটার মধ্যে আসলে নট গেটের বাস্তবায়ন কথাটার অর্থ কি। সেটি হলো যে এটাকে ভেঙে আমরা এই জিনিসটা তৈরি করব, সমস্ত জায়গায় যেন এখানে নরের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়, তাহলেই সেটি বাস্তবায়ন হয়। সুতরাং সকলকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি খুশি হব। ধন্যবাদ।